অবহেলা করে আপনারা সবাই নিজেরা বড় হতে চান, সেই বড় বড় নয়। চোখ নাই, হাত নাই, পা নাই। আপনারা চিন্তা করতে পারেন যে আপনাদের যদি কারো কোনো আত্মীয় স্বজন হতো তখন তার জন্য আপনারা কি করতেন? ইলিয়াস ভাই, আপনি একটা পত্রিকার নির্বাহী সম্পাদক, আপনার পত্রিকায় আমি আশা করি আমাদের এই বক্তব্যগুলা দাবিগুলা আসবে। তো এইগুলো আমরা আমাদের কথা আর বলবো না। আপনি খোরশেদ ভাই, উজ্জ্বল ভাই, প্রয়োজনে আপনারা আরো লোক নিয়ে আমাদের এই বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে আমাদেরকে বসিয়ে দেবেন, আমরা যেন আমাদের দাবিগুলো বলতে পারি। ডক্টর ইউনূস কি করেছেন? এনসিপি, নাগরিক সিটিজেন পার্টি, তাই করেছে। দেখেন, সমালোচনা হয়, সমালোচনা করতে হয় বাধ্য। তারা ছাত্র ছিল, তারা আজকে কি? তারা আজকে কি? এত টাকা কোত্থেকে আসে? ডক্টর ইউনূস কার টাকা দেয়? আমাদের টাকা দেয়। অথচ প্রতিবন্ধীদেরকে 50 টাকা মাসিক ভাতা বৃদ্ধি করে। উনি একজন এনজিও কর্মী ছিলেন, এনজিও নেতা ছিলেন, উনি ডক্টরেট, উনি দেশ বিদেশে ঘুরেছেন। তাহলে প্রতিবন্ধীদের কথা কি স্মরণ আসে নাই ওনার? যে আপনাদের দুরবস্থা আমি বলবো না, আল্লাহ যাকে যেভাবে রাখে সেটাই সন্তুষ্ট, তাই না ভাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, আমরা সবাই সন্তুষ্ট। আপনারা যে যেভাবেই থাকেন, এটা সন্তুষ্ট হওয়ার কথা। এটা আমার ধর্মের কথা, আমাদের কথা, সকল ধর্মের কথা। আমি একটা কথা এখানে দু একজন বলেছেন, আমি পুনরাবৃত্তি একটারও করব না। আমি খুঁজে খুঁজে যেটি ওনারা না বলেছেন সেটি বলার চেষ্টা করতেছি। যেটি বলেছেন এই সকল দাবির সাথে একমত, আপনারাও একমত, আমার সাথে আপনারা একমত। ওনারা যা যা দাবি তুলেছেন আপনাদের পক্ষে কথা দিয়েছেন কাজ করবেন। ইলিয়াস ভাই সাংবাদিক জগতে করবেন, আমার বোন উনি মানবাধিকার কর্মী, সেটাও আমি শুনেছি, এই দিকে করবেন। আমি আমার লাইনে করব, অন্যরা যারা আছেন তারা তাদের মতো করবেন। আমার আইনজীবী ভাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরকারের একজন শক্তিশালী লোক। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনারা চিন্তাও করতে পারবেন না, সরকারের কিন্তু এটা অংশ, এটা সরকারি পদ। আমারটা সরকারি না, কিন্তু ইনশাল্লাহ সরকারের বহু অনুষ্ঠানে আমি দাওয়াত পাই, কথা বলতে পারি, বহু কমিটিতে আমাকে রাখা হয়েছে, আমি যেতে পারি। কাজেই আমরা, আপনাদের অনেক হাত আছে। আপনারা যদি মনে করেন আপনাদের লুক নাই, আইয়ুব আলী ভাইয়ের লুক নাই, আপনাদের লুক নাই, আর এখানে যারা আজকে ইলেকট্রিক মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা আসছেন, প্রিন্ট মিডিয়া, ওনাদের কিন্তু হাত অনেক বড়। ওনারা যদি দরদ দিয়ে লেখেন তাহলে ইনশাল্লাহ এই সরকার ভবিষ্যতে যদি আমাদের বেগম জিয়া তারেক রহমানের সরকার হয়, ওনাদের অনেকের সাথে ওনাদের সুসম্পর্ক আছে, ওনারাও সেটা আপনাদের পক্ষে লিখতে পারবে। কি লিখবেন? ওনারা তো রাজত্ব চায় না, এমপি চায় না, মন্ত্রিত্ব চায় না। ওনারা কি চায়? ওনারা যারা জীবিত তারা শান্তিতে থাকতে চায়, আর তাদের সন্তানদের জন্য একটু ভবিষ্যৎ করতে চায়। এই ছোট দাবি ওনাদের, এদের অনেক বেশি দাবি না। ওনাদের যে সকল দাবি দেওয়া, ছোট্ট দাবি দেওয়া, ওনাদের ভাতাটা একটু বৃদ্ধি চাই। আর আমি, ওনারা বলেন নাই, যেটা একটা বলতে চাই সেটা হলো যে আপনাদের জন্য আরো কিছু জায়গা, সরকারের কত হাজার হাজার একর সম্পত্তি বিভিন্ন সন্ত্রাসীরা দখল করে আছে। আপনাদের জন্য যদি 10 একর 20 একর জায়গা দিয়ে দেওয়া হয় তাহলে
সেইখানে যদি আপনারা কিছু সরকারের অনুদান এবং আপনাদের টাকা নিয়ে কিছু ঘর বাড়ি করে দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে পারেন, এই দাবিটা আমি সরকারের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ। যদি আপনাদেরকে 10 বিঘা 20 বিঘা ঢাকা এবং ঢাকার আশেপাশে দেওয়া হয়, তাহলে হবে কি সেখান থেকে আপনাদের আয়ের উৎস হবে। স্থায়ী উৎস, ক্ষণস্থায়ী উৎস দিয়ে কোনো লাভ হবে না, আপনি থাকবেন না। কিন্তু আপনার জেনারেশন, আপনার ভবিষ্যৎ যদি এভাবে হয়, আজকে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী যদি সারা বাংলাদেশে 10 লাখ 5 লাখ থেকে থাকে, আমি মনে করি তাদের জন্য শিশু যারা রয়েছে, ছোট যারা রয়েছে, তাদের ভবিষ্যৎ করার দায়িত্ব আমাদের এবং আপনাদের, তাদের জন্য সেটা করা উচিত।